মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের মাসিদের বাড়ির সেকেন্ড ডে, তো আজকেই চলে যাব। আর সাহেববাবুকে নিয়ে যত তাড়াতাড়ি বাড়ির দিকে যাব ততই ভালো, কারণ ও বাইরে এসে বেশি ঝামেলা করে। এমনি ঘুরতে যাওয়ার জন্য ঠিক আছে, কিন্তু বেশি লোকজন দেখলে তো ঘুমাতে চাই না। শুধুই এমনি কোনো অসুবিধা করে না, শুধু ঘুমাতে চাই না, খেলাধুলো করবে, না হলে কারো কাছে যেতে চাইবে না, কাঁদবে, এইগুলোই হলো সমস্যা। তো ওকে নিয়ে বাড়ি থাকাই ভালো। আর এই যে আমার ভাইজি, ওর ঘুম থেকে উঠে চোখ খুলেই ফোন। তো ওকে কি বলবো, আমরা নিজেরাই এরকম করি। তো যাই হোক, সাহেববাবু এখন মার সাথে ঘুরছে। তো দেখো, সাহেববাবু ঘুরে ফিরে সেই পাখির কাছেই চলে এসেছে আর ব্যাট দিয়ে পাখিটাকে মারছে। আর পাখিটা ওর ভয়ে দেখো এক জায়গায় হয়ে গেছে। আর অনেক বাচ্চা কাচ্চাও আছে এখানে যেহেতু, তো ওদের সাথেও খেলা করছে বল। আর এটা হলো মেজো বৌদি, তোমাদেরকে তো দেখিয়েছি। তো মেজো বৌদিও আমাদের জন্য চা করছে আর আমি ভিডিও করছি। তো বৌদি এসব পছন্দ করে না যেহেতু, তবু একটা ছোট ক্লিপ নিয়ে নিলাম। আর দেখো চা করে দিয়েছে, কত কত চা দিয়েছে। এত চা যদিও আমি খাই না, অল্প করেই নিলাম। তো মাও চা খেতে বসে আছে, সাহেববাবুও চা খাওয়ার জন্য বায়না করছে, কিন্তু সাহেববাবুকে চা দেওয়া যাবেই না। আর আমি চায়ের সাথে বিস্কুট না খেলে আমার চলেই না, সে যখনই হোক, সন্ধে হোক, রাত হোক, যখনই হোক। আর যতই পেট ভর্তি থাকুক না কেন, বিস্কুট আমার চাইই চাই। তো বিস্কুট খেয়ে নিলাম প্রথমেই, তারপরে চা খেয়ে নিলাম। চলো। আর আমার ভাইপো ভাইজিরা আর একটাই পিছনের বাড়ি মেয়েটা, তো সবাই মিলে আর কি খেলাধুলা করছে। সাহেববাবু ওদের কাছেই বারবার যাচ্ছে, তো কারোর কাছে কোলে যাবে না, ওদের সাথে খেলা করবে এই আর কি। তো দেখো, বাবেলসগুলো যে ফোলাই না, ওইগুলোই ওর ফোলাচ্ছে বাচ্চা মেয়েটা। তো সেগুলোই সাহেববাবু বসে বসে বসে। তো এখন বাজে 9:22 আর টিফিনও করে নিলাম, চাউমিন খেলাম। আর দেখো, সব ভাইপো ভাইজিরা এখন স্কুল বন্ধ করে দিয়েছে আমরা আছি বলে, কারোরই স্কুলে যেতে মন চাইছে না। আরেকজন দেখো বসে বসে খেলা করছে, পড়াশোনা করছে না। তবে এ ভালো, খুব ভালো মেয়ে অর্পিতা, ওর নাম অর্পিতা। আর সাহেববাবু তো খেলা করেই যাচ্ছে, ওকেও খাওয়ানো হয়ে গেছে। তো মাসি আবার রান্না বান্নার জোগাড় শুরু করে দিয়েছে। বললাম না চলে যাব, মাসি বললো না, খেয়ে দিয়ে যাবে। তো এখন আবার খেয়ে দিয়ে তারপরে যাব। আর চারিদিক দিয়ে অনেক কথার আওয়াজ পাবে, কারণ এখানে চারিদিকেই সব বাড়ি আছে, আর বাড়ির লোকেও কথাবার্তা বলছে না, যার জন্য কথাবার্তার আওয়াজ পেয়েই যাবে। আর একজন দেখো ওখান থেকে মুখি টু করছে, ও চুপচাপ কিন্তু ও বেশি দুষ্টু। তো যাই হোক, চলো আবার একটু পরে স্নান টান করবো, এখনো স্নান করিনি যদিও। আরেকজন ভাবছে আমি কি করছি, পাগল হয়ে যায়নি তোর পিসি, তাই না? ও আবার গুনগুন গুনগুন করে কি বলছে, জোরে বলতে পারছে না, আমার ভিডিও অন করা আছে ওই জন্য। তো চলো এখন ওদের সাথে একটু খেলাধুলো করি, টাইম দিই, চলো গল্প টল্প করি। সেই তো বাড়ি চলেই যাব, তাই না? তখন তো আর কারোর সাথে তেমন একটা দেখাও হবে না। আর কাছাকাছি হলেও এরা ম্যাডাম আগেও যেত টুকটাক, এখন ম্যাডামকেও পাত্তা পাওয়া যায় না, সব উঁচু ক্লাসে উঠছে, এখন আর কারোর পাত্তা পাওয়াও যাবে না। সেটা তো আমরাও কোনো জায়গায় যেতে পারতাম না। দেখো মাসি এখন রান্না করছে। কি রান্না করছে মাসি? হ্যাঁ, কি রান্না করছে? মাছের ঝোল, বেগুন ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে। আবার এতগুলো? ভাবো, কালকের এত রকম করেছে, আজকেও এত রকম। খেয়ে খেয়ে পেট ফেলে যাবে। বন্ধুরা এখন বাজে 10:30, আর দেখো সাহেববাবু এখানে ঘুমিয়ে পড়েছে।
কাল থেকে এসে এত দৌড়াত্তি করছে বলার মতো নয়। আর এখানে দেখো আমি টপা কুল নিয়ে বসে পড়েছি। মানে এগুলো বাজার থেকে কেনা নয়, এগুলো মেজ বৌদির বাপের বাড়ির গাছের কুল আর কি। তো অনেক দিন পরে এই ধরনের মানে টপা কুলগুলো খেতে হেভি ভালো লাগে। মানে এই শুকনো শুকনো হয়ে পেকে শুকনো শুকনো হয়ে গেলে মিষ্টি মিষ্টি হয়ে যায়, ওই কুলটাই খেতে ভালো লাগে। ছাড়া আমার টক খেতে একদমই ভালো লাগে না। আর বেশ অনেক দিন পরেই খাচ্ছি, কবে খেয়েছি টপা কুল আমার মনে পড়ে না। আর এই বছরেরও প্রথম, জানি না আবার কবে খাবো। আর সত্যি কথা বলতে যে অনেকজন এক জায়গায় থাকলে না খেতে ইচ্ছে করে, কিন্তু একা একা এই টক জিনিসটা, টক বলো যে কোনো চাট বলো বা মাখা টাখা বলো, মানে তেঁতুল মাখা বা কুল মাখা, এই সব আম মাখা, এই সবগুলো না অনেক একটা গ্যাং না হলে খেতে ইচ্ছে করে না, তো যার জন্য খাওয়া হয় না। তো আমার গাল থেকে জল চলে আসছে এগুলো দেখে, আর লোভ সামলাতে পারছি না। টক জিনিসটা দেখলে যে কোনো মানুষের জিভেই জল চলে আসবে। তো চলো ফুলগুলো খেয়ে নিই। চলো, সাহেববাবু ওর সামনে খাওয়া যাবে না, নাহলে ও দেখলে আবার খাওয়ার বায়না করবে। তো কয়েকটাই নিয়েছি। আমার এমনি বললাম না টক খেতে আমার পছন্দ না, একটুখানি টক খেলেই আমার দাঁত মানে সেই শিশির করে ওরকমই হয়ে যায় আর কি। তো চলো খেয়ে নিই, বেশ ভালো খেতে। আর মা দেখো সাহেববাবুকে স্নান করাতে বসে গেছে। তো অনেকটা তো বেলা হলো, এবার স্নান করালে হবে না। আর ভেবেছিলাম বাড়ি গিয়ে স্নান করাবো, কিন্তু আজকের দিনটা তো এখানেই শেষ। মানে বিকালবেলা বাড়ি যাবো যেহেতু, তাহলে সাহেববাবুকে স্নান করাবো কখন? আর আগের দিন ওকে স্নান টান করিয়ে এনেছিলাম। আর এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার উপরে এখানকার জল ওখানকার জল বাচ্চাদের করাটাও উচিত না। তাহলেও সাহেববাবু প্রচণ্ড গরম, ওকে না স্নান করালে ও ঘুমোই না। তো এখন প্রায় 1:30 বাজতে চললো, আর খিদে পেয়ে গেছে, তাই মাসি এখন ভাত বাড়ছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। চলো। আর সাহেববাবু দেখো ভাই এসছে, ভাই কালকে বাড়ি চলে গেছিলো, তো ওরা এখন শুয়ে গল্প করছে, কত কি করছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। বাবারে মামার কি ভালোবাসা দেখো। তো দেখো মাসি খেতে দিয়ে দিয়েছে, আর কত কিছু রান্না করেছে দেখো। আবার বেগুন ভাজার ডাল, চচ্চড়ি, মাছের ঝোল, আবার মাংসও করছিল। আমি বারণ করেছি যে না করতে হবে না, আগের দিন তো খেয়েছি, সবসময় প্রতিদিন এরকম মাংস খাওয়া উচিতও নয়, মানে রিচ জিনিসটা শুধু মাংস বলে নয়। তো আমি খেতে বসে গেছি, আর আমি আর আমার ভাইপোটা খাচ্ছে আর কি, ছোটো ভাইপোটা। তো আর কেউ এখন খাবে না, যার জন্য আমি খেয়ে নিচ্ছি। আর আমি এখন সুযোগ পেলেই খেয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ সাহেববাবু কখন কাঁদে কখন কী করে, তো সেই জন্যই আর কি আমি আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে রাখি। তো চলো খেয়ে নিই। দেখো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর বৌদিও চলে যাচ্ছে বাপের বাড়ি। আর এই যে ম্যাডামজি একা থেকে যাবেন আর কি, এরই একমাত্র কষ্ট। আমি তো আমার বাপের বাড়ি যাব, এখন শ্বশুর বাড়ি যাবো না, আর বৌদি যাবে বৌদির বাপের বাড়ি। চলো তোমরাও চলো, বৌদি বললো। ওর মধ্যে চলে যাবে। মুখটা দেখো, কাঁসা বাজাচ্ছে দেখো। তো দেখো সাহেববাবুকে এখন এইগুলো দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। এই টিকটিকি, পিছে, এইগুলো সব মেলা থেকে কিনে এনেছে ওর মামা। এগুলো দেখে তাও একটু চুপচাপ আছে, ভয় পাচ্ছে, আর একটু খেলা করছে, মারছে ব্যাট দিয়ে। তো চলো এরকম তো খেলা হতেই থাকবে। আর চলে এলাম তো মাসিদের বাড়ি থেকে অনেকক্ষণ আগে,
সেটা তো তোমাদেরকে দেখালাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর চলো সবাই ভালো থাকবে। তো গুড নাইট, টাটা। এখন যদিও রাত হতে অনেক দেরি, কিন্তু আমি এখানেই তো ভিডিওটা স্টপ করছি, তাই গুড নাইট।